ফ্রেন্ড সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে আবার অনেক অনেক দিন বাদে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি একটা রান্নার ভিডিও দেখাচ্ছি। তো চলো আজকে আমি কাঁচা টমেটোর ঝাল করব। তো দেখতেই পাচ্ছ এখানে কাঁচা টমেটোগুলো আমি প্লেটে কেটে নিয়েছি, একটু আলু কুচিয়ে নিয়েছি। তো সেটা আমি কিভাবে ঝাল করব তো চলো তোমরা সেটা দেখতে থাকো। তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হতে লাগছে। তো আমি কড়াইতে সর্ষের তেল ঢেলে দিয়েছি। তো এই রান্নাটা পুরোটা আমি সর্ষের তেলে করব। তো এদিকে সর্ষের তেল ঢেলে দিয়েছি। তো সর্ষের তেলটা গরম হোক, তো তারপরে আমি ফোড়ন দেব। তো এখানে আমি কি ফোড়ন দিই তো চলো তোমরা সেটা দেখো, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি এখানে সর্ষে ফোড়ন দেব। তো এখানে পুরো সর্ষে ফোড়ন আর সর্ষে কাঁচা লঙ্কা বেটে, তো এটা বেটে এটা রান্নাটা হবে। তো দেখো দেখতেই পাচ্ছ, তো আমি এখানে সর্ষে দিয়ে দিয়েছি তেলের উপর। তো সর্ষেগুলো যে একটু ভাজা ভাজা হয়ে এসছে। তো এবার আমি যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম, তো সেই আলুগুলো আমি কড়াইয়ের উপর দিয়ে দিলাম। তো আলুগুলো একটু ভাজা ভাজা হোক, তো তারপর আমি তো চলো দেখতে থাকবো। তো এই দেখো দেখতেই পাচ্ছ, তো এখানে আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। তো এবার দেবো হচ্ছে আমি কড়াইতে দেবো হচ্ছে নুন, হলুদ এক এক করে সব দেবো। দিয়ে আলুটা একটু যে ভাজা ভাজা হয়ে আসছে, তো তারপরে আমি এখানে টমেটোগুলো অ্যাড করবো অ্যান্ড মশলাটা অ্যাড করবো। তো এখানে আমি কী মশলা অ্যাড করি তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে নুন হলুদও দিয়ে দিয়েছি। তো নুন হলুদ দিয়ে আমি আলুটা যে একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে, তো আমি দেখতে পাচ্ছি যে আমি আগে থেকে টমেটোগুলো কেটে রেখেছিলাম। তো সেই কাটা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এবার এই টমেটোগুলো একটুখানি ভাজা ভাজা করবো আলুর সাথে। তো চলো, আর টমেটোগুলো যে একটু ভাজা ভাজা হবে, তো তারপর আমি এখানে মশলাটা অ্যাড করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি টমেটো আর আলুগুলো ভেজে নেবো ভালো করে। তো আলুটা তো আমার আগে থেকে ভাজাই ছিল, তো টমেটোগুলো একটুখানি ভেজে নেবো। তো এদিকে আমার টমেটোটা একটুখানি ভাজা ভাজা হচ্ছে। তো আলুটা তো আগে থেকে ভাজাই, তো আলুটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে মশলাটা দিয়ে দেবো। তো চলো এবার মশলাটা করে তো দেখতে পাচ্ছ এখানে আমার টমেটোগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো এই দেখো যে আমি যে মশলাটা করে রেখেছিলাম, তো সেই মশলাটা এখন আমি এখানে অ্যাড করবো। তো এখানে মশলাটা ছিল হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা। তো সর্ষে কাঁচা লঙ্কা বাটা, তো আমি এছাড়া আর কিচ্ছু দেবে না মশলাটাতে। তো শুধু একটু সর্ষে আর কাঁচা লঙ্কা। তো ঝালটা একটুখানি বেশি দিয়ে, তো যে যেমন খাবে, তো আমরা একটু ঝালটা বেশি খাবো, তো একটু বেশি করে দিয়েছি। তো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে মশলাটা যে করে রেখে দিলাম, সেই মশলাটা আমি এখানে অ্যাড করলাম। তারপরে হালকা একটু কষাবো। তো জাস্ট হালকা একটু কষাবো, যেহেতু সর্ষে বাটা, তো বেশি কষানো যাবে না, তাহলে তিতো লাগবে। তো এবার আমি হালকা একটু কষিয়ে তারপরে আমি এখানে জল দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো এটা একটুখানি ফুটে এলে নামিয়ে দেবো। এখানে আমি 10 মিনিট বাদে নামিয়ে দেবো। তো আলু টমেটোটা সেদ্ধ হতে যতক্ষণ টাইম লাগবে, তো ততক্ষণ পরে আমি এখানে নামিয়ে দেবো। হালকা যে একটু মাখা মাখা হয়ে আসবে, তো আমি তারপর নামিয়ে দেবো। তো চলো 10 মিনিট বাদে আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি 10 মিনিট বাদে আবার ফিরে এসেছি। তো এখানে আমার আলু টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আলু টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটাও দেখতে পাচ্ছ যে একটু গাঢ় হয়ে এসছে, মাখা মাখা হয়ে এসছে, ফুটেও গেছে। তো এবার আমি নামাবো। তো চলো নামিয়ে নিই, তো তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমার এটা পুরো তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো তোমরা এরমভাবে তৈরি করতে পারবে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। তো চলো টাটা।